কোথায় চলে গেল এরা খেলতে? ঘড়িতে বাজে 11টা 15। বাবান ড্রয়িং থেকে চলে এসেছে, ড্রয়িং করে আর কি বনুর সঙ্গে এই যে খেলা করছে। এদিকে এসেছে মাছওয়ালা, তো কাতলা, পার্শে, ফ্যাসা, গেড়ি আছে, চিংড়ি আছে, অনেক ধরনের মাছ আছে ওনার কাছে। তো অনেকেই মাছ নিচ্ছে, আমিও একটু মাছ নিয়ে এসেছি, ফ্যাসা মাছ। এদিকে মিনিটাকে উনি মাছ কাটছে, তো মাছের তারপর লেজা মাথা আর কি যেগুলো বাদ যাচ্ছে ওগুলো এনে দিয়েছি, যে বসে বসে যেখানে খাচ্ছে। আর বাবান খেলছে, বাবানকে এখন আমি স্নান করিয়ে দেবো। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করলাম। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আজকে সকালে স্নান করিনি, তো বাবানকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে চলে এসেছি। আজ তো রবিবার, বাবানের স্কুল ছিল না, ড্রয়িং ছিল আর কি। তো ড্রয়িং থেকে 9:30 থেকে আর কি, তোকে ড্রয়িং থেকে নিয়ে এসে আর কি সকালটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর আমি এখন স্নান করে এসেছি। তো আজকে অনেকদিন পরে শ্যাম্পু করলাম, তো একটু রেডি হয়ে নিই। সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে, পাশে থেকে। তো স্নান করে আস্তে আস্তে এখন বেজে গিয়েছে বন্ধুরা তাও 12টার বেশি। তো এখন একটু রেডি হব। ছেলেকে তো স্নান আমি আমার আগেই করিয়ে দিয়েছিলাম। তো ড্রয়িং করতে যাওয়ার সময় কি দুধ বিস্কুট খেয়ে গিয়েছিল, আর এখন খাবে একটু আলু সেদ্ধ ভাত দিয়েছি আর কি, খাচ্ছে বসে বসে। তো যাই হোক, আমি একটু রেডি হয়ে নিই বন্ধুরা, রেডি হয়ে সোজা যাব রান্নাঘরে। অনেকটাই দেরি হবে আজকে রান্না করতে, কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ বাবানও এখন একটু ভাত খেয়ে নেবে। আর আমিও আজকে সকালবেলা খেয়েছিলাম, একটু তরকারি ছিল আগের দিনে, সেই তরকারিটা দিয়ে 2টো পরোটা বানিয়েছিলাম, আবার একটু দুধ চা করেছিলাম, মিলেমিশে খেয়েছি আর কি। তো যাই হোক, খিদে নেই। একটু ভারী খাবার খেলে দেখবে একটু দেরি হলেও অসুবিধা হয় না। তো ওই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম একবারে শীতের বেলা আবার ছোটোবেলা স্নান করেই যাই, রান্না করতে করতে দেরি হবে, তখন কেন আর স্নান করতে ইচ্ছে করলো না। তো স্নান না করার মতো শীত তো এখনও পড়েনি, তো ওই জন্য স্নানটাকে করে এলাম। আবার শ্যাম্পু করার ছিল, শ্যাম্পুটা করে এসেছি। তো এখন একটু এই হাতে পায়ে একটু ক্রিমটা লাগাতে লাগাতেই রান্নাঘরে ঢুকে পড়বো, আর বেশি দেরি করবো না। তো তোমরাও চলো আমার সঙ্গে। তো বললাম ফ্যাসা মাছ নিয়েছিলাম ওনার কাছ থেকে, এই 2টো নিয়েছিলাম আর কি। নুন হলুদ লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। আর মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে আমি এখন সবজি কেটে নেব। তো মাছ দিয়ে রান্না করব আমি কচু দিয়ে ঝোল আর কি, মান কচু দিয়ে। তো কচুটা আনা হয়েছিল অনেক দিন হয়ে গেছে, তো কিছুতেই খাওয়া হচ্ছে না, মানে রান্না করার অভাবেই খাওয়া হচ্ছে না আর কি বলতে পারো। তো এখন অনেক দিন হয়ে গেছে না, কচুটা একটু ফ্রিজে থেকে দেখে শুকনো টাইপেরও হয়ে গেছে। আর এদিকে আমার স্ট্যান্ডটা কি হয়েছে বলো তো, একদিকটা শুধু খুলে খুলে পড়ে যায়। তো কি করব, তো এটাকে মেকআপ করার জন্য আবার এই কাপড়টা দিয়ে আর কি দিলাম। তো বসে বসে কচুটা কেটে নিই, মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ দিয়ে কচুটির ঝোল করবো, আর কিছু একটা ভাজা করে নেবো আর কি। তো চলো সঙ্গে থেকো, দেখতে থাকো।
তো কচুটাকে একটু সেদ্ধ করে নিলাম, হালকা করে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। কচু মানেই একটু চুলকাবে, তো হাত দিয়ে কেটেছি না, তো হাতটাও আমার একটু কুটকুট করছে আর কি। আর এদিকে বাবানও চলে এসেছে বই খাতা নিয়ে ঘরে। আসতে বললাম আর কি, ও ঘরে বসে থাকলে তো সেই বসেই থাকবে, পড়তে বললে ওই মুখে বলবে পড়ছে, কিন্তু 50 বার এদিকে আসবে, আসবে একবার যাবে, একবার আসবে একবার যাবে। তো যাই হোক, আমি এদিকে একটু মশলাও করে নিয়ে এসেছিলাম, তো মাছটা ভেজে তুলে রেখে দিয়ে কচুটাও একটু ভাপিয়ে নিয়েছি দেখলে। তো মশলাটায় জিরে ফোড়ন দিয়ে যে কষিয়ে নেব, আদা জিরে একটু ধনে কাঁচা লঙ্কা 2-3টে শুকনো লঙ্কা, তো একসঙ্গে মিক্সড করে এই যে ভেজে নিয়ে এসেছি, নুন চিনি হলুদ দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে এবার আমি কচুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কচুর সঙ্গে। তো এভাবেই রান্না করি, তো কচু টচু আমি একটু কমই রান্না করি। তরকারিটা নামিয়ে দিয়েছি, একটু আলু পেঁয়াজ ভাজা করব। তো কড়াইতে তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম, যাতে তেলটা ছিটকে না আসে আর কি আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে। তো ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে কিছু বাসন ছিল, বাসনগুলো আমি মেজে নিয়েছি এই যে, আর বাসনগুলো উপর করে দেব। বেলা তো অনেকটাই হয়ে গেছে, তাও প্রায় 2টো, যেহেতু অনেকটা দেরি করে এসেছি বন্ধুরা, তো অনেকটাই দেরি হয়ে গেল। তো বললাম তোমাদের যে আজকে আর কোনো অসুবিধে হচ্ছে না, যেহেতু সকালে খেয়েছিলাম ভারী খাবার, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি স্নান করার পরে আর কি। তো এদিকে আলু ভাজাটা করে নিই, আলু ভাজাটা নামিয়ে নিয়ে, আর তেমন বাসন নেই, আর এ ঘরেতে কাজও তেমন নেই। তো যাই হোক, শীতের বেলা আর আজকে রোদটাও তেমন বেরোয়নি, তো এই শীতের বেলায় না বলি না তাড়াতাড়ি করে, মানে দিনটা খুব ছোট আর কি, তাড়াতাড়ি করে ঘড়ির কাঁটা ঘুরতেই থাকে, ওর সঙ্গে আর দৌড়ে পাওয়া যায় না। তো এদিকে আমি আলু পেঁয়াজ ভাজা করছি, আর 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। তো শুকনো লঙ্কা খেলে তো খুব গ্যাস হয়, কিন্তু তা সত্ত্বেও খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো মাঝে সাঝে খাওয়াই যায়, কি বলো? তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি আগেই, তারপরে আলু ভাজাও করে নিয়েছি। আর এবার আমি রান্নাবান্না নিয়ে ও ঘরে যাব বন্ধুরা। তো বাবানকে আগেই পাঠিয়ে দিয়েছি যে বাবা তুমি চলে যাও, আর আমি ওই যে রান্নাটা নিয়ে ও ঘরে রাখতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থাকো। কি এই বন্ধুরা, ঘড়িতে বেজে গিয়েছে 2:40 মতো। তো এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, আর আমাদের আজকের রবিবারের স্পেশাল মেনু হচ্ছে কচু দিয়ে মাছের ঝোল আর আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা। তো এটাই আজকে আমাদের দুপুরের রান্নাবান্না, খাওয়া দাওয়া হবে এখন। বাবানের ভাতটা মেখে দিলাম, আর আমিও খেতে বসে পড়বো। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। খুবই ছোটোর মধ্যে একটা ব্লগ তৈরি করেছি, তো আশা করছি ভালো লাগবে। একটা লাইক অবশ্যই করো, আর তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার পাশে থেকো।
তো আমি এই যে নুন লঙ্কা দিয়ে ভালো করে আর আলু ভাজা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এই পর্যন্ত রাখছি। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। টাটা।